হ্যালো বন্ধুরা, শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। তো আজকে মূলত কথা বলবো আমরা ন্যাভট্যাগ নিয়ে। ন্যাভট্যাগ মূলত বলা হচ্ছে ন্যাভ বার, যেটাকে বলা হয় অর্থাৎ ওয়েবসাইটের মেনু বার, যেখানে মেনুগুলো তৈরি করা হয়। ওই মেনুগুলো অর্থাৎ হোম মেনু, যে কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন হোম মেনু, কন্টাক্ট আস মেনু, অ্যাবাউট আস মেনু, এই বিভিন্ন মেনুগুলো আসলে কীভাবে তৈরি করা হয় সেই বিষয়টি দেখাবো। এই মেনুগুলো বিভিন্ন ওয়েবসাইটে মূলত ন্যাভট্যাগ দিয়ে করা থাকে। ওকে, তো সেই ন্যাভট্যাগ ব্যবহার করে কীভাবে মেনু তৈরি করা হয় আমি আজকে সেই বিষয়টি দেখাবো। তো আমি গত ভিডিওর যে আমার টিউটোরিয়ালটি ছিল সেখানকার যে লাস্ট আপডেট ছিল সেটি আমি রান করে রেখেছি এবং সাবলাইন টেক্সট ওপেন করে রেখেছি এবং আমি সাবলাইন টেক্সটে আমি আমার ফাইলটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তো আপনি যদি আমার পূর্বের ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে আসবেন। ওকে, ধরুন আমি বডিটাকে নিচে অর্থাৎ আমার যে এখানে যে আউটপুটটা রয়েছে এই আউটপুটের উপরে আমার এখানে একটা ন্যাভ বার থাকবে অর্থাৎ মেনু বার থাকবে। ওকে, তো সেটা করার জন্য আমাকে ন্যাভট্যাগ লিখতে হবে <NAV। ন্যাভ লিখতেই আমার ন্যাভট্যাগ চলে এসেছে। ওকে, আমি এন্টার দিয়ে নিলাম, ন্যাভ ওপেনিং এবং ন্যাভ ক্লোজিং চলে এসেছে। ওকে, দেন আমি এটাকে একটু গ্যাপ দিয়ে নিলাম। তো এখানে আমরা অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে সবাই জানি। অ্যাঙ্কর টেক্সট অর্থাৎ যে হাইপার লিঙ্ক লাগানোর জন্য যে অর্থাৎ লিঙ্ক তৈরি করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ বা অ্যাঙ্কর টেক্সট। ওকে, আর দিয়ে এখানে কি দিতে হয়, আপনার একটা লিঙ্ক দিতে হয় যে হচ্ছে আপনি কোন লিঙ্কের মধ্যে নিয়ে যাবেন। যেমন আমি হোম ওই যে HTML এর বেসিক কাঠামো দিয়ে ওই যে একটা ওয়েবসাইটের বেসিক কাঠামো দেখিয়েছিলাম, সেই টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে আসলে এখানে কিভাবে লিঙ্ক তৈরি করা হয়। তো আপাতত এখন আমি হ্যাশ দিয়ে রাখলাম এখানে। দেন এখানে আমাকে ক্লোজ করতে হবে অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট ক্লোজ। দেখুন এটা আমার অটোমেটিক চলে এসেছে এবং এইখানে দিয়ে দিতে হবে আপনাকে অর্থাৎ মেনুর নাম SOME হোম। অনুরূপভাবে এইভাবে আপনাকে ন্যাভট্যাগের ভিতরে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস যতগুলো মেনু থাকবে সবগুলো আপনি এইভাবে কপি করে দেবেন এবং এখানে এডিট করে দেবেন। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রেজিস্টার, লগ ইন, এ ধরনের অনেক মেনু থাকে কিন্তু আপনারা লক্ষ্য করছেন মেবি। রেজিস্টার, লগ ইন, লগ আউট এরকম অনেক কিছুই থাকে। তো আমি এটা মূলত দেখানোর স্বার্থে এই মেনুগুলো তৈরি করে আপনাদের জন্য নিলাম। লগ ইন, হ্যাঁ। তো চলুন দেখে আসি মূলত এর আউটপুটটা আসলে কি হলো। আমি Ctrl+S দিয়ে সেভ করে নিলাম এবং ব্রাউজারে এসে Ctrl+R দিয়ে রিলোড দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু মেনুগুলো চলে এসেছে, দেখছেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রেজিস্টার, লগ ইন। তো এটাকে একটু গ্যাপ করে নেওয়ার জন্য আমি এখানে একটা স্যাম্পল ইউজ করতে পারি, যেটা হচ্ছে এই স্যাম্পলটা। হ্যাঁ, এটাকে আমি কপি করে নিলাম। দেন এখানে প্রত্যেকটার পিছনে এই স্যাম্পলটা আমি ইউজ করতেছি। ওকে, দেন Ctrl+S দিয়ে আবার যদি আমি এখন রিলোড দিয়ে দিই এখানে, তাহলে দেখুন একটু গ্যাপ হয়ে গেল এবং মাঝখানে এই চিহ্নটি চলে এসেছে। এটা আমরা CSS দিয়ে যখন এটাকে আরও ন্যাভ বারটাকে যখন আমরা আরও করব, স্টাইলাইজ করব, তখন দেখা যাবে যে আরও অনেক ভালো দেখা যাবে, সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে আমি একটা বিআর ট্যাগ দিয়ে নিচ্ছি, বিআর, এবং এই বিআরটাকে আবার কপি করে কয়েকটা দিয়ে নিব যেন বেশি গ্যাপ হয়ে যায় আমার। আমি রিলোড দিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু মেনুগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, লক্ষ্য করছেন? এই যে এইটা হলো ন্যাভট্যাগের আর কি মূলত কাজ। হ্যাঁ, যে খুব সুন্দরভাবে ন্যাভট্যাগ দিয়ে শুধুমাত্র অ্যাঙ্কর টেক্সটগুলো অর্থাৎ লিঙ্কগুলো যদি আমরা এখানে ধরিয়ে দিই, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রেজিস্টার, লগ ইন, তাহলে সুন্দরভাবে সে কী করবে, অটোমেটিকলি একটা ন্যাভট্যাগ বানিয়ে দিবে আমাদের জন্য, অর্থাৎ মেনু বার তৈরি করে দিবে, এই মেনুগুলো তৈরি করে দিবে। এটাকে আমরা চাইলে এখন আরও মডিফাই করতে পারি CSS দিয়ে। তো CSS আমরা ইন ফিউচারে CSS নিয়ে আলোচনা করব, তখন দেখব যে এটাকে আরও কীভাবে উন্নত করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।